আজকে একটা নতুন একটা ভিন্নতা নিয়ে আপনাদের এখানে আসছি। আপনারা হয়তোবা জিমিয়ে গেছেন যে উনি একটা খুব সাদামাটা সবসময় একটা ভিডিও করে আসতেছে। তা আমি একটু আজকে বিদ্যমানটা আসছে যে আমি বলছি ইউনিফ্লোর থেকে, আর আছি আমি আফতাবনগরে। আফতাবনগরে কোথায় আছি? বনশ্রীর সাথে ইস্টার্ন হাউজিংয়ের যে প্রজেক্ট ওখানে। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে শরীরচর্চা বিষয়। শরীরচর্চা আসলে তো সবাই করছেন, তাই না? তাহলে আমি কেন ভিন্নতা আনবো? ভিন্নতাটা আমার কাছে আছেন বলেই তো পাবেন, তাই না? তো অ্যাকচুয়ালি যে ভিন্নতাটা আজকে থাকতেছে সেটা হচ্ছে আপনার ধরুন শরীরকে যখন আপনি নিয়ন্ত্রণ থাকবে তখন আপনি অনেক সুস্থতা বোধ করবেন, হ্যাঁ, ভালো থাকবেন। তো ধরুন আমার যে ওয়েট বা শরীর যে ফিটনেস, এটা ধরুন আমি গত 10-15 বছর যাবৎ একই জায়গায় রেখেছি। তো ডক্টর সাজেশন হলো বা আমি গুগলে দেখেছি আমার ওয়েটটা থাকা দরকার কত 68 থেকে 71 বা 72-এর ভিতর। আমি তার মধ্যে রেখেছি। কীভাবে রেখেছি, তাই না? তার বড় একটা বিষয় আসতেছে না যে কীভাবে রাখলেন। হ্যাঁ, না কোনো এত ওষুধ না, কোনো রকম হার্বাল না, কোনো হোমিওপ্যাথিক না, কোনো অ্যালোপ্যাথিক না, কোনো কিছু না। মূলত বিষয় হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা খাবারটা কন্ট্রোল করবেন। এখন খাবার কন্ট্রোল করবেন কীভাবে? খাবার তো আমাদের অনেকেই কন্ট্রোল করতেছেন। ধরুন এই যে ধরুন প্যাটের একটা বড় বিষয়। আপনি প্যাট দেখলেই বুঝতে পারবেন যে কারা আসলে নাদুস নুদুস টাইপের। তাদের পেট যাদের কন্ট্রোলে আছে তাদের জন্য বহুত শান্তিতে আছে। অনেকে বলে এই পেটটা হচ্ছে আপনার রোগের ফ্যাক্টরি, তাই না? আসলেই রোগের ফ্যাক্টরি। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এই রোগের ফ্যাক্টরি হচ্ছে পেট। এখন পেটকে নিয়ন্ত্রণ করতে আপনি পেটকে হাত দিয়ে দেখতে হবে আপনার ঠিক কত মাসের মতো লাগতেছে। 3 মাস, 6 মাস, না 9 মাস। তা আপনাকে সেইটা কি মাস কমাই আনতে হবে আপনাকে। যত আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন বলে তো কীভাবে আনবেন? মুখটা কন্ট্রোল করতে হবে। আমাদের এখানে অনেক আত্মীয়স্বজন আছেন বা আমরা আশেপাশে অনেক লোক দেখছি কি বলছেন, হ্যাঁ আমি তো খাবার কন্ট্রোল করি। কীভাবে? রাতে তো মাত্র আমি একটা রুটি খাই, সকালে আমি একটা রুটি খাই। হ্যাঁ, রুটি তো আপনি রাত্রে একটাই খাচ্ছেন। তো তার আগে আপনি কি খাচ্ছেন? এক বল হচ্ছে খিচুড়ি খাচ্ছেন। তার আগে এক বল হচ্ছে আপনি দেখা গেল হচ্ছে আপনি কি বললাম যে হালিম খাচ্ছেন। তো আপনি ওরকমভাবে করতে পারবেন না। বডিকে আপনাকে সবসময় কন্ট্রোল রাখতে হবে। ধরুন ফিটনেসটা কীভাবে আসবে? ধরুন আমি এভাবে করতে পারতেছি বা এভাবে করতে পারতেছি, শরীর ঘুরাইতে পারতেছি, হ্যাঁ, সব দিক দিয়ে দেখুন কোনো রকমের অলসতা নাই, হ্যাঁ, জড়তা নাই। তো সুতরাং আপনাকে বডিটাকে কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবেন। বডি আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি বডিকে নিয়ন্ত্রণ করবেন। কীভাবে? মুখের মাধ্যমে। আপনার খাবারটা আপনি যতটা কন্ট্রোল করতে পারবেন এটা ভালো। যেমন কীরকম খাবার? ধরুন আমি যেটা করি প্রচুর পানি খাই। চেষ্টা করি পানি খাবার সকালবেলা ঘুম থেকে খুব একটু আর্লি ওঠার চেষ্টা করি, একটু হাঁটি। ধরুন আমরা একটা অলসতার কারণে আমাদের শরীরটা আমাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আমাদের কোনো কন্ট্রোলনেস নেই। যেরকম অলসতা কি? ধরুন আপনি কোথাও যাচ্ছেন, একটু হেঁটে যান না ভাই, অসুবিধা কোথায়? আপনি এখান থেকে ওখানে একটু ছোটোখাটো ব্যাপারটা আপনি হেঁটে যেতে পারেন। অসুস্থতা সেটা ভিন্ন কথা, সুস্থ থাকাকালীন যেটা বলছি আমি আপনাকে, ছোটোখাটো জায়গাগুলো আপনি একটু হেঁটে যান। যেখানে বাজারে যাচ্ছেন বা একটু কোথাও একটা জায়গায় যাবেন বা অন্য কোথাও জায়গা আপনি হেঁটে গেলে পারেন, কিন্তু না আপনার রিক্সাই দরকার না। এইগুলো প্রবণতা থেকে বের হয়ে আসে। মেডিসিনের যে বিষয়টা, মানে খুব বেশি মেডিসিন থাকা, মেডিসিনের উপর ভর করে থাকা, এটা না করে আপনারা হচ্ছে কী করবেন? প্রচুর পানি খাবেন, মানে আপনার ফল জাতীয় জিনিস খাবেন, শসা, লেবু এগুলো কিছু বেশি খাবেন। তো দেখবেন যে আপনার শরীরটা কন্ট্রোলে থাকবে। আমি তো চাই যে আমার যেই মানে শরীরটা আমি কন্ট্রোলে রেখেছি আজকে প্রায় 15-20 বছর যাবৎ, এভাবে আমি আরও 20 বছর হচ্ছে এভাবে রাখতে চাই, তাই না? তো শরীর কন্ট্রোল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।